নমস্কার বন্ধুরা, আমি বিক্রম হালদার। আমি একজন ল স্টুডেন্ট। ইন্ডিয়ান ল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অনেক স্টুডেন্টের মনে ইচ্ছা থাকে যে আমি ল নিয়ে পড়ে বড় লয়ার হয়ে আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই। কিন্তু ল নিয়ে পড়বো কিভাবে, এটাই হচ্ছে মেন প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে এবার এবার হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি একটা ল 5 ইয়ার্স বিএলএবি কোর্স অফার করে থাকে আমাদেরকে। তো সেই কোর্সটা কিভাবে ভর্তি হবো, ভর্তির জন্য কি কি আমার যোগ্যতা কেমন লাগবে, সেটাই হচ্ছে মেন প্রশ্ন। তো ক্যালকাটা ইউনিভার্সিটি 5 ইয়ার্স বিএলএলবি কোর্সে ভর্তির জন্য একটি এন্ট্রান্স টেস্ট নিয়ে থাকে। সেই টেস্টটাকে বলা হয় CULET। তো এই টেস্টের জন্য যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাশে নিম্ন এই টেস্টের জন্য ন্যূনতম যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাশে হচ্ছে জেনারেল স্টুডেন্টের জন্য 45% মার্কস এবং ST OBC স্টুডেন্টের জন্য 40% মার্কস। তো এবার ক্যালকাটা ইউনিভার্সিটি এই পরীক্ষাটা কখন নেয়? ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষাটা নেয় হচ্ছে জুলাই মাসে। তাদের নোটিফিকেশন আউট করে এবং এই নোটিফিকেশন আউট করার পরে ফর্ম ফিল আপ শুরু হয় এবং আগস্ট মাসের 2nd, 3rd এবং 4th উইকের মধ্যে পরীক্ষা তারা কমপ্লিট করে এবং তারপরে কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা সেই তারা কলেজে তাদের যেমন কলেজ পাবে সেই কলেজে তাদেরকে ভর্তি করে দেয়। তো এবার মনে হতে পারে যে এই যে এন্ট্রান্স টেস্ট দেবো আমরা, আমাদের সিলেবাসটা কেমন হবে? সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি তার নোটিফিকেশনে সিলেবাস পাবলিশ করে। তো প্রতি বছর মতো আগের বছর যে সিলেবাসটি ছিল বা এবছর তাদের জেনারেল সিলেবাস হচ্ছে জিকে থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে। এবারে আপনাদের মনে হতে পারে যে রিজনিং, ম্যাথ, জিকে এ তো চাকরির পরীক্ষা, এ তো সিলেবাস হিউজ সিলেবাস, আর মাত্র জুলাই মাস, 1 মাস রয়েছে, কিভাবে এত বড় সিলেবাস শেষ করবো? তো বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই অল্প সিলেবাস। এটা তো আর চাকরির পরীক্ষা নয় যে হিউজ সিলেবাস থাকবে। ক্যালকাটা ইউনিভার্সিটি তার নোটিফিকেশনে খুবই অল্প পরিমাণ সিলেবাসে ওই সিলেবাস মধ্যে কেটে কেটে কিছু অংশ প্রকাশ করে। সেই প্রকাশের মধ্যে হচ্ছে জিকেতে কিছু পরিমাণ থাকবে, রিজনিংয়ে কিছু থাকবে, ম্যাথে কিছু থাকবে, খুবই অল্প পরিমাণ এবং প্রশ্নের মান সহজই হয়। তো সিলেবাস রিলেটেড যদি ফুল ভিডিও চান আমার চ্যানেলের ওপরে, যে এই ভিডিওটা আমি দেখতে চাই, তো অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য। এবং আপনার যদি কোনো মতামত থাকে যে ল রিলেটেড আরও কিছু জিজ্ঞাসা থাকে, তো এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি এই জিজ্ঞাসাগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ল রিলেটেড কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এবং তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো আবার একটি নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে।